সহ একাধিক দাবিকে কেন্দ্র করে সিভিল ডিফেন্স কর্মীদের আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ, যাকে কেন্দ্র করে সল্টলেকের বিকাশ ভবন চত্বরে একেবারে উত্তেজনা তৈরি হয়। রাস্তায় শুয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তারা। সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। অস্থায়ী নয়, চাই স্থায়ীকরণ। প্রত্যেকের জন্য 30 দিনের কাজ। এই রকম একাধিক দাবিতে আন্দোলন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যদের। আন্দোলন ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো সল্টলেকে বিকাশ ভবন চত্বরে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, আমরা সেই ছবি দেখাবো। রীতিমতো পুলিশের সঙ্গে যারা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা অস্থায়ী কর্মী, তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং ঠিক ময়ূখ ভবনের সামনেই কিন্তু একেবারে বিশাল পুলিশ বাহিনী তারা মোতায়েন ছিল এবং সেই পুলিশ বাহিনী যখন এই মিছিল আটকে দেয়, সেই সময় কিন্তু মিছিলের সাথে রীতিমতো যারা আন্দোলনকারী তাদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। বিকাশ ভবনের আগেই পুলিশি বাধায় রাস্তার উপরেই বসে পড়েন অনেকে। কয়েকজন শুয়ে পড়ে প্রতিবাদ করেন। আন্দোলনকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। চাকরি চাই, মমতা ব্যানার্জি সাক্ষাৎ চাই, স্থায়ীকরণ চাই, ভোটের নির্গণ্ড বাজার আগে চাই। দেখুন দৌড়াচ্ছে আমাদের ছেলে, কাজ চাই। আমাদের কাজ কাজ হচ্ছে, সিভিল ডিফেন্স কাজ পারবে না, কেউ আটকাতে পারবে না। আমাদের অন্যায় দাবিদার কথায় দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। কিসের জন্য? আমরা কাজ চাই, আমরা আর কিছু চাইনি। আমরা আন্দোলন করতে চাই না। আমরা এই রাজ্যের ছেড়ে আমরা অনলি ফর দুর্যোগে আছি, মানুষের বিপদে আছি, বন্যায় আছি, ফ্লাডে আছি। সিভিল ডিফেন্স কর্মীদের আন্দোলন ঘিরে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় বিকাশ ভবন চত্বরে। বহু বিক্ষোভকারী জামা খুলে খালি গায়ে মিছিলে সামিল হন। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কিছুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সল্টলেক থেকে নান্টু হাজরার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।